ঠিক আছে তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়তো। আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে। আসলে দেখো, বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে এই মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আচ্ছা আমার সাথে বারবার কেন এমন হয় বলতে পারেন? আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করতে পারে। গেছিল নাকি? হ মামা, কনজে গেছি, নিজের মানুষের লেগে লয়ে এসি। তাই নাকি? এই জিনিসটা আপনার জন্য। উপরে জন কিছু কনসেপ্ট থেকে কেনাকাটা করছিলাম, আমরা একটু পরে দিতে না। তাই নাকি? এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিমু। কি? কেন ওরে করা লাগবো কেন? সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে বেশি কিছু না। কোনো চিন্তা করো না জাহাঙ্গীর। মামা, ওর একটু দেখে আসি। যাও, দিয়ে এসো, যাও। দেখি আমার হবু বউটারে কেমন লাগতেছে। তোর মামায় তোর জীবনটা নষ্ট করে। শুনছি 7-8টা বউ আছে, তোরে না একটা পুলায় ভালোবাসে। এই নে কল দে, পুলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি, এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়।